বিভিন্ন ধরনের বড় বড় যে ক্রাইমগুলো বাইক দিয়েই করে তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব একমাত্র এই বাইকেই। নির্বাচনের সময় বাইকে অনেক অকারেন্স ঘটে, এটা যেমন সত্যি, ঠিক তেমনই সিঙ্গেল বাইক নিয়ে কোনো অকারেন্স করে যে পালিয়ে যাবে ওইটা একটু কষ্টেরই হয়ে যাবে, যে করবে আর করবেই বা কেন। তো অবশ্যই যারা আমাদের হাদি ভাই মারা যাওয়ার পর থেকে সবাই এরকম সতর্কই আছে, সবাই যত ইলিগাল কাজ করতো যারা বাইকের মাধ্যমে, কারণ ওই চান্সটা মনে হয় না এখন আর পাবে। তো এইদিকে আজকে রোড ঘাটে সব জায়গায় বাইক চলাচল শুরু হয়ে গেছে অলরেডি। আজকে 13 তারিখ, তো রাস্তাঘাটে ওরকম পুলিশ টুলিশ দেখা যাইতেছে না। তো এখন আছি পাম্পে, বাইকে অকটেন ভরতে আসছি। তো এই হচ্ছে নির্বাচনের পরের অবস্থা। তো এখন পর্যন্ত এরকমভাবে কোনো কিছু আমাদের এলাকার মধ্যে ডিক্লেয়ার করা হয় না। তো তাও আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম আজকে। তো বাইকে অকটেন নেওয়া শেষ হোক, তারপর আবার কথা হবে। আমরা আসছিলাম পাম্পে অকটেন নেওয়ার জন্য, তো আমাদের অকটেন নেওয়া শেষ। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওইদিকে আজান দিতেছে, এই জন্য কথা হয়তো ক্লিয়ার পাবেন না শুনতে একদম। আর এই গাড়ির একটা সমস্যা হচ্ছে সাসপেনশন অনেক লুজ, পিছনের মনোশক যেটা, এটা অনেক লুজ। এই ক্ষেত্রে এই জন্য অনেক জোরে আর কি বাউন্স করে, একটু উঁচা নিচে জায়গায় উঠি। তো আমরা আসছিলাম একটা কাজে পাম্পে, তো ওরা অকটেন সেল করে, এই জন্য অকটেন নিতে আসছিলাম। তো এই উপলক্ষে একটু এদিকে আসা হচ্ছিল, তো রোডটা একটু দেখার জন্য যে রোডে তেমন কোনো পুলিশ টুলিশ ওরকম কিছু আছে কি না, ওইটা দেখারই মেন উদ্দেশ্য ছিল বলতে পারেন। আর আমি এখন যে বাইকটা রাইড করতেছি এটা আমার বাইক না, এটা হচ্ছে জিক্সার কার্বোরেটর। তো মাঝে মধ্যে বাইকটা রাইড করে ওরা গ্যারেজের জন্য এরকম মালপত্র আনা নেওয়া করে, তো ওর সাথে মাঝে মধ্যে আসা হয়। তো ওই সময় আমার বাইকটা ওইখানে রেখে আমি ওর সাথে চলে আসি আমার ক্যামেরা আর হেলমেট নিয়ে মোটো ব্লগ করতে। তো এদিকে আসলে অনেক ইনসিডেন্ট ঘটে, ওগুলো আপনাদেরকে দেখাতে পারবো, এই জন্য মাঝে মধ্যে ওর সাথে আসা হয়। তো যেদিন আমি ক্যামেরা নিয়ে আসি তো ওরকম ওই দিন কোনো কিছু হয় না বলতে পারেন। তো যদিও ওই রোডটা একটু ব্যস্ততম রোড, অটো রিক্সা ওরা কোনো নিয়মকানুন মানে না, যেভাবে মন চায় ওইভাবে চলে। আমার পিছনে আছে আবির, অকটেন নিয়ে বসে আছে, প্রায় 30 লিটারের মতো অকটেন। তো যদি একটু ব্যালেন্স উল্টাপাল্টা হয় ওটা পড়ে গেলে পুরো টাকাটাই লস হয়ে যাবে। তো দেখে শুনে ওরকম একটু কেয়ারফুলি রাইড করার চেষ্টা করতেছি। আমি যখন বাইক রাইড করি তো তখন আমার মনে হয় যে আমি ছাড়া দুনিয়ার সবাই অনিয়ম করতেছে। তো সব ক্ষেত্রেই আমার যেন কেন ওইটাই মনে হয় যখন আমি বাইক রাইড করি হাইওয়েতে অথবা এই সিটির মধ্যে, শহর এলাকার মধ্যে। তো তখন মনে হয় যে আমি ছাড়া সবাই অনিয়ম করতেছে এবং আমি শুধু একমাত্র লিগ্যাল পারসন যার কি না এনআইডি কার্ড নেই, এনআইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড নেই, তারপর গাড়ির কাগজ নেই। তো আজকে তো বেশিরভাগ লোকজনকে দেখতেছি যে হয়তো বাসা চেঞ্জ করতেছে না, সবাই নতুন নতুন সবাই জিনিসপত্র কিনতেছে। তো এক কথায় বলতে পারেন যে সবার কাছে এখন ঈদের ছুটি, ঈদের বন্ধ, ঈদের বোনাস যেমন পায় এরকম নির্বাচনটাকে কেন্দ্র করে সবার এই একই অবস্থা। সবাই ঈদে যেমন একটু 4-5 দিন, 7 দিন 8 দিন বন্ধ পায়, আর নির্বাচনের সময় অনেক ক্ষেত্রে অনেকে 4 দিন পাইছে, 3 দিন পাইছে। তো এই সময়টা সবাই পরিবারের সাথে ভোট দেওয়ার জন্য সবাই নিজ নিজ গ্রামে, নিজ নিজ এলাকায়, জন্মস্থানে চলে গেছে ভোট দেওয়ার জন্য। তো একমাত্র শুধু আমিই যাই নাই। যদি বাইকটা চালু রাখতো তাহলে ভোট দিতাম, ঘুরতাম, তারপর আবার চলে আসতাম রিল্যাক্সে। তো এই একটা কারণে যাওয়া হয় নাই। আমার মনে হয় এই বাইক সিস্টেমটা চালু না রাখার কারণে অনেক 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 ভোট মিস করছে অনেক অনেক এলাকায়। অনেক বাইকার আছে যারা বাইক ছাড়া ওরকম চলাফেরা করে না, ইমার্জেন্সি ছাড়া বাইক ছাড়া কখনোই দূরে কোথাও যায় না। গ্রামে তো দূরে থাক,
তো তারা কি করবে, তারা তো এরকম সবার সাথে বাসে চলাচল করতে আগ্রহ না, এই জন্যই তো বাইক কিনছে অথবা একটা প্রাইভেট কার কিনছে। তো প্রাইভেট কারে সিঙ্গেল রাইড করে যাওয়া যেমন একটা ব্যয়বহুল, খরচও তেমন, আর ঠিক তেমনই যারা বাইক কিনছে খরচ হলেও তেমন আহামরি খরচ হয় না, শুধু অকটেন খরচটাই যায়। তো সেই ক্ষেত্রে তারা অনেকে ডিসিশন নিয়েছে যে হ্যাঁ আমার মতো যাবে না, ভোট দিবে না। কারণ সিঙ্গেল রাইড করার পারমিশন দিলেও তো হতো, কারণ যেসব অকারেন্সগুলো ঘটে একা সিঙ্গেল বাইক রাইড করে কখনোই ঘটানো সম্ভব না। তো আমাদের সরকারের উচিত ছিল হয়তো সকাল থেকে এই ভোট গণনার আগ পর্যন্ত অথবা ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত অথবা ভোট শেষ হওয়ার থেকে শুরু করে আবার ওই একটা নির্দিষ্ট টাইম দিত যে এই টাইমটা শুধু মোটর সাইকেল বাইরে থাকতে পারবে, এরপর আর থাকতে পারবে না। তো যাদের আশেপাশে বাড়ি কাছে তারা যে ভোটটা দিয়ে আসতে পারতো, হয়তো একদিন পরে আসতো, দিয়ে আবার ওই টাইমটার মধ্যে ব্যাক করার চেষ্টা করতো। আমার মনে হয় এটা একটা ভুল ডিসিশন তাদের জন্য, যারা বাইকটা নিষিদ্ধ করছিল 3 দিনের জন্য। এই জন্য অনেক ভোট মিস করছে অনেক এলাকার অনেক এমপি মন্ত্রীরা। তো বাইক হচ্ছে আমাদের জীবনটাকে একটু সহজ করছে, আরামদায়ক করছে। তো এরকম একটা সময়ে অনেকে আছে ডিউটি করে, অফিস করে, তারা কিভাবে এই ক্লান্ত শরীর নিয়ে বাসে জার্নি করে আবার এত দূর যাবে। যদি বাইক রাইড করে যায় তো একটু রেস্ট নিয়ে ঘুরতে ঘুরতে আরামে রিল্যাক্সে যেতে পারতো, একটা রিল্যাক্সভাবে। তো অনেকে এই কারণে যাওয়া হয় না। আমার মনে হয় সিঙ্গেলভাবে রাইড করার জন্য একটা পারমিশন দিলেও দিতে পারতো, কারণ নির্বাচনের সময় বাইকে অনেক অকারেন্স ঘটে, এটা যেমন সত্যি, ঠিক তেমনই সিঙ্গেল বাইক নিয়ে কোনো অকারেন্স করে যে পালিয়ে যাবে ওইটা একটু কষ্টেরই হয়ে যাবে, যে করবে আর করবেই বা কেন। তো অবশ্যই যারা আমাদের হাদি ভাই মারা যাওয়ার পর থেকে সবাই এরকম সতর্ক হয়ে আছে, সবাই যত ইলিগাল কাজ করতো যারা বাইকের মাধ্যমে, কারণ ওই চান্সটা মনে হয় না এখন আর পাবে কোনো কিছু করে পালিয়ে যাওয়ার। কিন্তু যদিও বাইকেই বিভিন্ন ধরনের বড় বড় যে ক্রাইমগুলো বাইক দিয়েই করে তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব একমাত্র এই বাইকেই, ঠিক এই কারণে হতে পারে এই ডিসিশনটা নেওয়া। কিন্তু আমার মনে হয় এই কদিন সিঙ্গেল রাইড করার একটা পারমিশন দিলে ভালো হতো সবার জন্য। তো দেখতে দেখতে আবার এলাকাতে চলে আসলাম। আবির এই চিপাতে না ঢুকাইয়া তোর ওই সাইম গাড়িতে ঢুকাই বাড়ি রোড দিয়ে। হ্যাঁ না না এনটা ঠিক আছে, আমি এনটা গেছি এদিন, এনটা গেলে একটা রিক্স হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা অকটেন নিয়ে আর চিপা দিয়ে রিক্স নিলাম না। চিপাটা অনেক একটু বলতে পারেন এমনি তো চিপা রোড, এর মধ্যে আবার কিছু বোকাচন্দ্র যারা তারা কি করছে, রোডের এক সাইড পুরা ইট বালু এইসব ফালায় বস্তা টস্তা ফালায় রেখা এখন একটা বাইক চলাচল করার মতো রোড আপাতত রাখছে। কিন্তু ওই অবস্থাতে যখন একটা রিক্সা ওই সাইড দিয়ে আসে অথবা কিছু মানুষ হাঁটা চলাচল করে, তো তখন ওই জায়গাটায় বাইক নিয়ে যাওয়াটা মনে হয় একটা বোকামি। তো এক্ষেত্রে এই রাস্তাটা দিয়ে ঢুকলাম। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। তো অনেক কথা বললাম, নির্বাচনের জন্য সব এলাকাতেই মানুষ যারা যারা যায় না ওইসব এলাকার মধ্যে এখন একটু দেখতে পাচ্ছেন যে একটু মানুষজন বেশি। আমার হাত একদম ব্যথা হয়ে গেছে। কিরে এনে রুকামো আমতলাতে রুক, এনে রুকাই দিয়ে তো ভালো। তো এদিকে সব রোডই খারাপ, তো এই জন্য যেদিক দিয়ে আসছিলাম ওদিক দিয়ে আবার যাচ্ছি। তো একদম মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো অনেক দিন পরে চিপাগলিতে ঢুকলাম। ওর ডন দেখ নেতা নাকি রে, একদম মাঝখান দিয়ে ঘুরতেছে, ভয় পায় না? কি একটা অবস্থা, পোলা পাইন আগে দেখলে আমরা গাড়ি দেখলে ভয় দৌড় দিতাম, আর এখন এর পোলা পাইন গাড়ি দেখলে আরো সামনে মাঝখানে বুক পাইতা দেয়। তো এগুলো একটু এই রোডগুলো একটু অ্যাডভেঞ্চারাস অফরোডিং রোড। তো আল্লাহ এরকম লাফাই গাড়ি
তাই তো পাস, আমি ড্রাইভিং পাস। খায় না যে খাওয়ান পায় না তাই ওনার। তো ফাইনালি গলি থেকে বের হয়ে আসলাম। তো এখানে শাক চাষ করে, লাল শাক প্লাস অন্যান্য শাক, শাকের নাম জানি না, কিন্তু এগুলা কি শাক, লাউ শাক নাকি কুমড়া শাক, কে জানে কি শাক। শাক খাই না, শাকের নামও জানি না। তো চলে আসলাম ক্লাব পার হয়ে ভিতরের রোডে। তো এখন আমরা যে অকটেনটা নিয়ে আসলাম এটা নিয়ে যেতে হবে মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে। তো চলেন যাওয়া যাক। সামনে একটা বিলাই, জঙ্গলি বিলাই ওটা। তো চলে আসলাম মোটো গিয়ার সার্ভিস পয়েন্টের রোডে, চুল ফ্যাক্টরির রোডে। তো চলেন যাওয়া যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটার বর্ণনা করি, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। তো আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, একবার লাল হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।